নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়ে নিচ্ছি বিকালের একটা স্ন্যাক্স, তার চিংড়ি মাছের পকোড়া। তার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে 250 চিংড়ি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে মাথাটা ফেলে দিয়েছি। সামান্য আমি একটু গোলমরিচের গুঁড়ো, একটু সয়া সস আর একটু ভিনিগার দিয়ে দিব। ভিনিগার যদি না থাকে এখানে তোমরা তার পরিবর্তে লেবুর রস ইউজ করতে পারবে। সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেটের জন্য রেখে দেবো। আর দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা, রসুনের একটা পেস্ট। এটা মাস্ট, এটা দিতেই হবে, না হলে কোনো টেস্ট আসবে না। দিয়ে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। একটা অন্য বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, আর দিয়ে দিচ্ছি 2.5 চামচ ময়দা, আর সামান্য এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স আর একটু লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ ব্যাটার করে নিব। হয়েছে। কড়াই বসিয়ে নিয়েছি আমি একটা, এই অনেকটা ডিপ ফ্রাই হবে, তাই একটু বেশি করে তেল নিয়ে নেবো। এইদিকে দেখো, অন্যদিকে আমি এই যে আমার মাছ ম্যারিনেট হয়ে গেছে আর ব্যাটার, আর ওই ইয়েলো প্লেটে নিয়ে নিয়েছি আমি ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব যদি তোমাদের না থাকে তাহলে ব্রেডের যে শক্ত পার্ট থাকে সেটাকে তোমরা একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে ব্রেড ক্রাম্ব হয়ে যাবে। প্রথমে আমি ওটাকে কর্নফ্লাওয়ারে গুলিয়ে নেব, ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিয়ে তারপরে আমি আবার কর্নফ্লাওয়ারের গরমটা দেবো, মানে ডবল ভাবে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। তাতে কি হবে, মাছের গায়ে ব্যাটারটা পুরো লেগে থাকবে। দিয়ে দিচ্ছি, এভাবে আমি সবগুলো দিয়ে দিব। আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে ফার্স্ট ব্যাটারে দিলাম, তারপরে ব্রেড ক্রামে দিলাম, ব্রেড ক্রামটা লাগিয়ে নিচ্ছি। আরেকবার আমি গোলাতে চুবিয়ে নেব। দেখো, ঠিক এইভাবেও তোমরা করে নিবে। একঘেয়েমি চিংড়ি মাছ দিয়ে সেই তরকারি বা ভাপা খেতে ভালো লাগে না। বিকেলে যদি এরকম একটু স্ন্যাক্স বানিয়ে দেওয়া যায়, বাচ্চারাও খুশি হয় এবং আমাদেরও একটু মুখের স্বাদটা পাল্টায়। একদম রেস্টুরেন্টের মতো হবে, বাচ্চারা বাইরে খেতে যাবে না। সুন্দর করে বানিয়ে দিলে বাচ্চারা বাড়িতে এইসব খাবার খুব তৃপ্তি করে খেতে পারবে। আর একদম অল্প খরচাতে হয়ে যায়, কোনো কিছুই বাইরের থেকে কিনতে হয় না, সম্পূর্ণ এগুলা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে। এক পাশ হয়ে গেছে, তাই আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে এবং রংটাও খুব সুন্দর এসেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে থাকবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিবে, আর যদি ইউটিউব থেকে তোমরা দেখে থাকো তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটাকে আমি সামান্য পেঁয়াজ কুচি, সস দিয়ে সার্ভ করে দিব। খুব সুন্দর একটা বিকেলের জল খাবার, বাচ্চাদের একদম মন খুশি হয়ে যাবে। আর আমাদের বড়রা তো খুশি হবেই, বাচ্চারা খুশি হলে আমরা সবাই খুশি। আশা করবো সকলেই ভালো আছো। নমস্কার। আজ তাহলে এখানেই রাখি। সবাই বানিয়ে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। শীতের বিকেলটা একদম জমজমাট হয়ে যাবে। আমার দুই পাশে দুই মেয়ে দাঁড়িয়ে আছে প্লেটে। প্লেট করার আর তর সইছে না, যে যেভাবে পাচ্ছে নিয়ে খেয়ে নিচ্ছে।